এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে কি আমার ছোট ভাই, পুচু ভাই। আমার ভাই হচ্ছে আমাদের অন্নদাতা, ঠিক আছে। আমার ভাই আমাদের মাসের যা বাজার লাগে আমার ভাই দেয়, এই ছোট ভাই। গ্যাস, ওর জামাইয়ের উপর ট্রিটমেন্টের পয়সা সব দেয়। আর আরেকটা ভাই আছে বড় ভাই, সে বড় ভাই নেই, শ্বশুর বাড়িতে গেছে, শ্বশুর বাড়িতে পুজো হচ্ছে ওখানটায়, ওখানে গেছে। ওই ভাইও আমাকে কারেন্টের বিল দেয়। মানে তোমাদের দাদা ভাই অসুস্থ হওয়ার পর থেকেই আমার দুই ভাই আমাদের দায়িত্ব নিয়েছে। তার কোনো বাজার ছিল না, প্রত্যেক মাসেই বাজার ভাইরাই দেয়, বাজার ছিল না। ভাইদের লিস্ট দিয়ে দিয়েছি, অনেকক্ষণ আগে ছেলে গিয়ে সব বাজার নিয়ে এসেছে। কী কী বাজার দিয়েছে মাসের বাজার তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো কি বাজার দিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। পুরো মাসের বাজার দিয়ে দিয়েছে ভাই। প্রত্যেক মাসে ছোট ভাই মুদি দোকানে বাজারটা দেয়। আসলে ভাই এই ব্যবসাই করে, যার জন্য ভাইয়ের কাছ থেকে মুদি দোকানের এটাই পাই। আর হচ্ছে যেহেতু ভাই মুদি দোকানে ব্যবসা করে, আর বড় ভাইয়ের হচ্ছে কি বাজারে সবজির দোকান আছে, চালের দোকান আছে, ওইখান থেকে ভাই দেয়। বড় ভাই তো সবজি, কারেন্টের বিল তোমাদেরকে তো বললাম। ছোট ভাই গ্যাস, ট্রিটমেন্টের পয়সা বড় ভাইও দেয়, মানে ভাইরা দেয়, তাতেই আমরা চলি। আজকে 5 বছর ধরে আমার হাজবেন্ড, মানে ওদের জামাইবাবু অসুস্থ। তোমাদেরকে তো বলেছি, দুটো চোখে দেখতে পারে না, ভালো দাঁড়াতেও পারে না, হাঁটতে পারে না, ধরে ধরে নিয়ে যেতে হয়, এবং দুটো কিডনি নষ্ট, তার জন্য ডায়ালিসিস হয় সপ্তাহে 3 দিন। সে মানুষটা কি করে কাজ করবে বলো, তার কাজ করার কোনো ক্ষমতাই নেই। তাই ভাইরা দায়িত্ব নিয়েছে, আর আমি ভাইদের বাড়িতেই থাকি। কী কী বাজার দিয়েছি তোমাদেরকে আগে সেটা দেখাচ্ছি। লবণ, এই দেখো সারা মাসের বাজার, মুগের ডাল, সর্ষে, কিশমিশ, বাসন মাজা সাবান, বিস্কুট, এই দেখো। আমার যেটুকুনি লাগে আমি সেইটুকুনি বলে দিই, আর সেইটুকুনি ভাইরা দেয়। সারা মাসের বাজার ভাইরা দিয়ে দিয়েছে। অনেক অনেক জনম পূর্ণ করলে এরকম ভাই পাওয়া যায়, ঠিক আছে। তা ভাই বলছে অনেক জনম পূর্ণ করেছি, তাই এরকম ভাই পেয়েছি। আজকালকার দিনে এরকম ভাই পাওয়া খুবই দুষ্কর, কেননা আজকালকার দিনে কেউ এরকম বিবাহিত দিদি, জামাইবাবু, ভাগ্নির দায়িত্ব নেয় না, যেটা আমার ভাইরা নিয়েছে। আর যেহেতু ডায়ালিসিসে যাই, আমার কষ্ট হয় দেখে সকালবেলা উঠে তোমাদের দাদা ভাইকে নিয়ে চলে যাই। তাই ভাই বলেছে, দিদি রাত্রিবেলা অনেক বাসন হয়ে যায়, বাসন মাজতে হবে না, পাতা দিয়ে দিয়েছে, হচ্ছে রাত্রিবেলা খাবি, খেয়ে ফেলে দিবি, তোর বাসন মাজতে মানে সুবিধা হবে। আর যেহেতু আমি গরুর দুধ খেতে পারি না, গরুর দুধ খাই না, এবার তার জন্য আমুল দুধটাও দিয়ে দিয়েছে। আর চালটা ছেলে যাবে এখন আনতে, চালটা আনা হয়নি। সর্ষের তেল 1 বোতল দিয়েছে, এই দেখো সর্ষের তেল 1 বোতল দিয়েছে। আর ছেলে যাবে, এইটা ভর্তি করে ভাই হচ্ছে তেল দিয়ে দেবে। এই হচ্ছে আমার সারা মাসের বাজার। তেলটা আর চালটা বাকি, ভাই দোকানে চলে গেল, ছেলেকে বললো যেতে, ছেলে গিয়ে নিয়ে আসবে চালটা। তা সত্যি আমার ভাইদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। মানে কি বলবো তোমাদের, ভাইরা সত্যিই ভালো। আমি হয়তো মাঝে মাঝে আমার ধৈর্যটা হারিয়ে ফেলি, কেননা খুব কষ্টে আছি গো, খুব কষ্টে। কেন এই পৃথিবীতে যার স্বামী অসুস্থ, কোনো কাজকর্ম করতে পারে না, তার স্ত্রীর যে কত কষ্ট সে কথা সেই জানে। আমার খুব খারাপ লাগে আমার ভাইদের কাছ থেকে এরকম চেয়ে নিতে। আমি বড় দিদি, আমি আমার ভাইদের জন্য কিচ্ছু করতে পারি না। পুজো আসলে একটা জামাও দিতে পারি না, ভাইরাই দেয় সব কিছু। পরশুদিন তো না, কালকে তোমাদের দাদা ভাইকে ডায়ালিসিস নিয়ে যাব, একটা পয়সা ছিল না। ছোট ভাই সকালবেলা টাকা দিয়েছে, তাই যেতে পেরেছি, তা না হলে হয়তো কালকে ডায়ালিসিসটা মিস হতো, যেতে পারতাম না। কপালটা দেখো, পাশেই পুজো হচ্ছে পঞ্চাননতলায়, পুজো দিতে যাব, আজকে পয়সার জন্য একটু পুজো দিতেও যেতে পারলাম না। এর থেকে কষ্টের আর কিছুই নেই এই পৃথিবীতে বন্ধুরা। পয়সাই সব। পয়সা থাকলে সবাই ভালোবাসে, আর পয়সা না থাকলে আমি যতই ভালো মনের মানুষ হই না কেন,
কেউ আমাকে ভালোবাসবে না। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো। যদি আমাদেরকে তোমাদের ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। খুবই অসহায় গো আমি, মুখে একগাল হাসি নিয়ে সবার সামনে চলি, কাউকেই বুঝতে দিই না মনের কষ্ট দুঃখ, কাউকেই বুঝতে দিই না। সবার সামনে হেসে গেলে কথা বলে বেরিয়ে আসি, কিন্তু নিজের মনের মধ্যে যে কি হয় সেটা একমাত্র আমিই জানি আর ভগবান জানে। কোন অপরাধের শাস্তি ভগবান দিচ্ছে আজকে আমাদেরকে আমি জানি না। খুবই অসহায় হয়ে গেছি যে এরকম যে হয়ে যাবে জীবনটা। আজকে 5টা বছর কোনোদিনও কল্পনা করতেও ভাবিনি। ছেলেটাকেও পড়াশোনা করাতে পারলাম না, এর থেকে আর বড় কষ্ট কি হয়। যাক, তোমাদের বাজার দেখাতে গিয়ে কান্না করে ফেললাম, তোমরা দেখলে সব বাজার। তো আমার ভাইকে যদি কারোর ভালো থেকে লাগে তাহলে একটু কমেন্ট করে জানাবে। আমার 2 ভাই খুব ভালো, আর তার উপরে আছে আমার মা। আমার মা প্রচন্ড পরিমাণে আমাকে হেল্প করে, সাপোর্ট করে প্রচন্ড পরিমাণে। আজকে যদি ভাইরা না থাকতো, তোমাদের দাদা ভাইকে নিয়ে ছেলেকে নিয়ে কোথায় ভেসে যেতাম জানি না। তো না খেতে পেয়ে ট্রিটমেন্ট না করাতে পেরে হয়তো এতদিনে হয়তো আমাদের হয়তো মরে যেতেই হতো। তাছাড়া 5 বছরের মধ্যে জানো বন্ধুরা, কাউকে পাইনি, কেউ কোনোদিনও জিজ্ঞেস করেনি ভাত খেয়েছি কি খাইনি বা কিভাবে চলছি, আজ পর্যন্ত কেউ জিজ্ঞেস করেনি। আজ এই পর্যন্তই। তোমরা একটু পাশে থাকো প্লিজ, একটু পাশে থাকো, তাহলেই হবে। রাখি। বাজারগুলো এখন সব তুলে রাখবো বন্ধুরা। আরেকটা কথা তোমাদেরকে না বললেই না, ওই তোমাদের দাদা ভাই বসে আছে, না বললেই না যে আমার বড় ভাইয়ের বউটাও খুব ভালো। যে আমি এখানে থাকি, ভাইরা আমাদেরকে দেয় দেখে আমি আজ পর্যন্ত শুনিনি যে হিংসা করা বা কেন দিচ্ছ দিদিকে। ছোটো ভাইরা কোনো বিয়ে হয়নি, দেখাশোনা চলছে, কোনোদিনও বলেনি যে দিদিদেরকে কেন দিচ্ছ বা কেন দেবা, এরকম কোনো ধরনের কথাবার্তা আমি আজ পর্যন্ত শুনিনি। ভাইয়ের বউটাও খুব ভালো, আর আমার সাথে কোনো সময় কোনো ঝামেলাও হয় না। আর একটা কথা, ভাইরা দিচ্ছি দেখে যে ভাইদেরকে ধন্যবাদ দিচ্ছি তা না, সত্যিই ভালো। কারণ আমাদের এখানটায় এসে যে কোনো মানুষকে তোমরা জিজ্ঞেস করতে পারো যে আমার বাবার নাম হচ্ছে স্বপন দাস, আমার বাবা নেই, যে ওনার 2টো ছেলে কেমন, প্রত্যেকেই বলবো আমার ভাইদের মতন সত্যি মানে ভালো মনের মানুষ সব দিক থেকে। শুধু আমাকে বলে না, আমাদের আত্মীয়স্বজন অনেককেই এরকম আছে, ওরা হেল্প করে। তা সত্যি ওদের মনের দিক থেকে, মন মানসিকতার দিক থেকে সত্যিই খুব ভালো ওরা। মানে মানুষের দুঃখ কষ্টকে ওরা বোঝে। দেখো তোমাদের দাদাভাই বসে রয়েছে, দেখো। স্নান করতে হবে তো, হবে। জল নিয়ে এসে দাও, ওই রোদে জল নিয়ে এসে দিতে হবে। খুবই অসুবিধা হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। আমারও কাজ করতে খুব অসুবিধা হচ্ছে জানো তো। দাঁড়াও তোমাকে দেখাই। দেখো কলপাড়ে যাওয়া নিয়ে খুব অসুবিধা হচ্ছে। এই ফাঁকর দিয়ে আমি যাই কলপাড়ে, ওই দেখো কলপাড়, যেহেতু এখানে একটা ঘর হচ্ছে, এই দেখো খুব অসুবিধা হচ্ছে এখান থেকে যেতে। এই বাঁশের এখান থেকে এ করে যেতে হয় আমাদেরকে। এই দেখো খুব অসুবিধা হয়ে যাচ্ছে।